হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজও সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি, খেলার ভিডিও। তো তাই আজকে খুব বেশি কথা বাড়াবো না, মূল খেলায় ফিরে দেয়। আজকে বাংলাদেশের প্রথম যে ব্যাটিং দুজন খেলছে, 2-2 রান করে আউট হয়ে গেছে। এরপরে হাল ধরলো জাকের আলী। জাকের আলীর পরে তারপর হাল ধরলো শোয়ানুর রহমান শোয়ান। তারপরে আমি হাল ধরলো শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি কি বলবো, তার কি 20টা রান নেওয়ার পর কি তার কি শরীরে কুরকুরি জাগে বুঝি না। তখন সে ব্যাট করে কি মনে হয় যেন 20 রান না, সে মনে হয় যেন 200 রান করে স্ট্রাইকে আছেন, ম্যাচ জিতে গেছে, সে ইচ্ছা মতো ব্যাটিং করতেছে। এটা আসলে বোঝা পাকিস্তানের সাথে সেম কেস, 30টা রান করছে, অমলে হোয়াইট বল ফিরেই আউট। ঠিক সেই রকম ভাবে এইরকম একটা মুহূর্তের দিয়ে সে আসলে কিভাবে ঘুরে ব্যাট করে আউট হয়ে যায়। 30টা রান না, যেন 32টা রান করে সে একদম নিজের হিরো বাবা শুরু করছে। এটা আসলে কোনো খেলার ভিতরেই পড়ে না। তো যাই হোক, আসলে পরের বার যে ব্যাটিং গুলো আসে, বাংলাদেশের ব্যাটিং গুলো আমি জানি না সবাইকে নায়ক হওয়ার জন্য কি কি রিজেল আমি বুঝি না, কেউ কি দায়িত্ব নেবে না, কেউ কোনো দায়িত্ব নেয় না, কিছু না। যে আয় সেই মারতে যায়, যে আয় সেই মারতে, মানে মনে হইতে যেন একটা মামবাড়ি খেলা, দুধ ভাত খেলা, আই ফিডাই 6 ভাই 4 বাড়ি। এটা কোনো কথা? তো যাই হোক, শাহানুর রহমান ভালো কাছে ম্যাচটা ধরছে অল্প, ধরে তারপর কিন্তু খেলা শাহানুর রহমান স্বর্ণকান্ত যদি পড়ে যেত তাহলে কিন্তু খেলার এটাই ঘুরে যেতে পারতো। তারপর যাকে ধন্যবাদ দেবো, তাকে ধন্যবাদ না দিলেই নয়, সে হলো শরীফুল ইসলাম। আসলে শরীফুল ইসলামের মতো অসাধারণ খেলেছে। আমি মনে করি শরীফুল ইসলামের আশা দেখি যদি অতটা ভালো না খেলতো, তাহলে আজকে দিন শেষে কিছু বাংলাদেশের পরাজয়টা হয়তো মেনে নিতে হতো, বা খেলার ধরনটা তো হয়তো অন্য ধরনের হতো। তো যাই হোক, সে সেইখান থেকে আসলে অসাধারণ খেলেছে শরীফুল। শরীফুল অন্য ওই ধন্যবাদ জানাই। এবং সাইফুদ্দিন, আসলে সাইফুদ্দিনের কাছ থেকে যে খেলাটা আশা করেছি সেটা আসলে আমরা পাইনি। হট বলের পিড়ে এসে আসলে আউট হয়েছে। আমি মনে করি সাইফুদ্দিন 4-5টা বল খেলতো, তাহলে আসলে 10-15টা রান বের করে ওইখান থেকে নিয়ে যেতে পারতো। ব্যাড লাক সাইফুল, আগামী ম্যাচে ভালো খেলবে। তো বন্ধুরা, আজকে ভিডিও বেশি বড় করবো না আজ এ পর্যন্ত। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটি কমেন্ট করুন এবং আমার পাশে থাকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।